ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিথি সরকারের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলার বাদী হলেন আবু মুসা রিফাত নামের। অবশেষে সেই মামলায় আজ ২০২৪ সালের ১৩ মে তাকে সাজা প্রদান করা হয়। তিথি সরকারের বিরুদ্ধে এ মামলার রায় প্রদান করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জুলফিকার হায়াত। আর সাজার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া। মামলার অভিযোগে বলা হয়, তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব ছিলেন, কিন্তু ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার দায়ে তাকে তার পদ হারাতে হয়। তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে ২০২০ সালের ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিথি সরকারকে ২০২০ সালের ১১ নভেম্বর গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের আগে এই তিথি সরকার অনেক নাটক সাজানোর চেষ্টা করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি আত্মগোপনে চলে যান। আত্মগোপনে গিয়ে তিনি ও তার পরিবার তিথি নিখোঁজ মর্মে রাজধানীর একটি থানায় জিডিও করে। এছাড়া তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলেও দাবি করেন, কিন্তু সিআইডি আরেক রহস্য বের করে দেয়। সিআইডি ওই সময় জানিয়েছিল তিথি সরকার নিজ থেকে আত্মগোপনে গিয়ে নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছেন। ধর্ম অবমাননার অভিযোগ থেকে রেহাই পেতে তিনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মিথ্যা বলেছেন। আর এ কারণেই তিথি সরকার নরসিংদীর মাধবদীতে আত্মগোপনে ছিলেন।